কামিজ বা চুড়িদার আজকে কাটিং দেখাবো পুরো স্টেপ বাই স্টেপ, কোথায় কতটা এক্সট্রা নিতে হবে বডি মেজারমেন্ট থেকে, নাকি বডি মেজারমেন্ট ছাড়াও এখানে কিন্তু এক্সট্রা নিতে হয় কামিজ কাটিংয়ের সময়। তো পুরোটা তোমরা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মাপগুলো বলে দিই, ঝুল 30 ইঞ্চি, পুট 15 ইঞ্চি, ছাতি 38 ইঞ্চি, কোমর 32 ইঞ্চি, শেস্ত 15 ইঞ্চি, মোহরা আছে এখানে 15 ইঞ্চি, হিপ লম্বা বা পাছা লম্বা যেটাই বলো ওটা 23 ইঞ্চি, হিপ বা পাছা সেটা হচ্ছে 40 ইঞ্চি, গলার সামনে রয়েছে 5 ইঞ্চি, পেছনে রয়েছে 9 ইঞ্চি। এটা আমি 38 ছাতির জন্য দেখাচ্ছি, তোমরা যে কোনো মাপের কিন্তু একই প্রসেসে করতে পারবে। তো এখানে ছাতি, কোমর এবং হিপ মানে বা পাছায় এই তিনটে জায়গায় কিন্তু আমাদের প্লাস করতে হবে, মানে যে মাপটা রয়েছে তাকে 2 দিয়ে কিন্তু এক্সট্রা করতে হবে। 2 দিয়ে আগে তোমাদের যোগ করতে হবে, যেটা হবে তাকে কিন্তু আমাদের বডি মেজারমেন্ট যখন কাটিং করব সেখানে লাগবে। দেখো 38কে 40, 32কে 34 করেছি, এই মাপগুলো দিয়েই কিন্তু আমরা এবার কাটিং শুরু করব। এটা 42, এটা কিন্তু আর আগের মাপটা নেই। তাহলে শুরু করি। সবার প্রথমে হাতের বাঁ সাইড থেকে জোড়া সাইড থেকে ঝুল প্লাস 1.5 ইঞ্চি নিতে হবে। তোমার ঝুল যত তার সঙ্গে 1.5 ইঞ্চি 4 ভাঁজে ভাঁজ করে নেবো, দুটো পার্ট একসঙ্গেই কাটিং হয়ে যাবে। বডি মেজারমেন্ট অনুযায়ী পুটটাকে বার করে নেবো। পুট যদি না বার করতে জানো তোমরা কমেন্টে জানাবে, আমি ভিডিও দিয়ে দেবো। যতটা পুট ততটা মোহরা স্ট্রেট লাইন, তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এবার ছাতির 4 ভাগ করে নিলাম। দেখো আমি কিন্তু 38কে 4 ভাগ করিনি, 38কে 2 দিয়ে যোগ করার পর যত হয়েছে ওকে কিন্তু আমি 4 ভাগ করেছি, তারপরেও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার ওপর থেকে ইঞ্চিটা ধরে শেষত প্লাস 1/2 ইঞ্চি নেবো। শেষত 15 ছিল, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে এই দাগটাকে চওড়া করলাম। এখানে নিতে হবে কোমর ভাগ 4, কোমর ভাগ 4। এবার কোনটার মাপটা বডি মেজারমেন্ট ছিল কিন্তু 32, একে কিন্তু 4 ভাগ করবে না, 2 দিয়ে যোগ করার পর যেটা হচ্ছে তাকে কিন্তু 4 ভাগ করেছি। তারপরে ওপরে 1 ইঞ্চি এক্সট্রা, নিচে 1 ইঞ্চি এক্সট্রা। এবার একদম ওপর থেকে ফের ধরবো, ধরে আমাদের হিপ লম্বা বা পাছা লম্বা যেটা ছিল ওটাকে আমাদের 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে এই দাগটাকে স্ট্রেট করব। এখানে হিপ ভাগ 4, হিপকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। তারপর ওপরে যতটা 1 ইঞ্চি এক্সট্রা, নিচে হিপ ছিল 40, এটাকে কিন্তু আমরা 4 ভাগ করিনি, 2 ইঞ্চি প্লাস করার পরে যত হয়েছে সেইটাকে কিন্তু আমরা 4 ভাগ করেছি। ভালো করে খেয়াল করো আমি কোন মাপটা কোথায় দিচ্ছি। এবার ঝুলের একদম শেষের কাছে এটা কত নেব, ওপরে যে হিপের মাপটা নিয়েছি হিপ ভাগ 4 প্লাস 1 ইঞ্চি এক্সট্রা, নিচেও সেই মাপটাই দিচ্ছি। এখানে কিছু এক্সট্রা করার দরকার নেই, তোমরা যদি একটু খেলানো করতে চাও তাহলে এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। এবার সব দাগগুলোকে স্কেল বরাবর মিলিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে মোহরার কোণা থেকে 1 ইঞ্চির একটা দাগ টেনে প্রথমে সামনের পাটের মোহরার শেপ দেবো, দেন 1/2 ইঞ্চি ওপর থেকে পেছন পাটের মোহরার শেপ দিয়ে দেবো। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বারবার বলছি। গলার চওড়া নেওয়ার পরে পেছন পাটের গলার লম্বা এবং সামনের পাটের গলার লম্বা দুটো শেপ দিয়ে দিলাম। এবার এগুলোকে আলাদা করে কাটিং করতে হবে। তোমরা যদি এর কাটিং ভিডিও দেখতে চাও কাপড়ে, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু এর কাপড়ে সুন্দর করে প্রসেস বাই প্রসেস কাটিং সেলাই দুটোই দিয়ে দেবো। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর যদি তোমরা বেসিক কোর্স শিখতে চাও অনলাইনে, অফলাইনে কিন্তু না, তাহলে আমাকে কমেন্টে জানাবে, অথবা আমি নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে নেবে। খুবই কম খরচে বেসিক কোর্স ব্লাউজ